বাল গোপাল বা নাড়ু গোপাল ইনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ। আমরা নাড়ু গোপালের পুজো করি পরিবারের একজন সদস্যের মতো, তাকে আমরা শিশু হিসেবে দেখি। বলা হয় যে বাড়িতে গোপাল পুজো হয় সে বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না, সে বাড়ির সদস্যরা কখনো অর্থ কষ্টে ভোগেন না। এছাড়াও সেই বাড়ির সদস্যদের মধ্যে সব সময় শান্তি বিরাজিত থাকে, সুসম্পর্ক বজায় থাকে। বহু বাঙালি গৃহস্থ বাড়িতে গোপালের পুজো হয়, তবে গোপাল পুজোর কিছু নিয়ম আছে। এই নিয়মগুলি মাথায় রেখেই আমাদের গোপালের মূর্তি প্রতিষ্ঠা করা উচিত। আসুন জেনে নিই আজকের পর্বে বাড়িতে যদি বাল গোপাল বা নাড়ু গোপাল থাকে আমাদের যে নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে। যে বাড়িতে এই গোপাল মূর্তি স্থাপন করা হবে সেই বাড়ির সদস্যদের মধ্যে যে কেউ সদস্য নিজে স্নান না করে, ভগবানকে স্নান না করিয়ে, ভোগ না দিয়ে কখনোই নিজেরা নিজেদের খাবার খাবেন না। আগে বালগোপালকে স্নান করাবেন, তাকে ভোগ দেবেন, খাওয়াবেন, তারপরে নিজেরা খাবেন। গোপালকে স্নান করানোর পরে পুজোর পরে ভোগ খাইয়ে সেই ভোগ নিজেদের মধ্যে খাওয়া উচিত। গোপালের মূর্তি যে স্থানে প্রতিষ্ঠা করবেন সেইখানে অবশ্যই তুলসী কাঠের মালা রাখবেন। গোপালকে আমরা যে ভোগ বা প্রসাদ দেব তাতে তুলসী পাতা অবশ্যই দেব, কারণ তুলসী ছাড়া ভগবান শ্রীহরি, বালগোপাল বা শ্রীকৃষ্ণ যে রূপেই তার পুজো হোক না কেন প্রসাদ গ্রহণ তিনি করেন না। গোপালকে পুজো করার সময় বা গোপালের পুজোতে বসলে বাসি ফুল কখনোই দেবেন না। খেয়াল রাখা দরকার গোপালকে দেওয়া ফুল সবসময় যেন তাজা হয়। পুজোর স্থানে আমরা অনেকেই তেলের প্রদীপ ব্যবহার করি, তবে গোপালের পুজোতে ঘিয়ের প্রদীপ জ্বালানোই সব থেকে শ্রেষ্ঠ। গরুর দুধ থেকে তৈরি যে ঘি, সেই ঘিয়ের প্রদীপ। বাড়িতে যেখানে আমরা গোপালকে প্রতিষ্ঠা করব সেইখানে ময়ূরের পালক অবশ্যই রাখব। ময়ূরের পালক গোপালের অত্যন্ত প্রিয়। গোপাল যেখানে বিরাজমান সেখানে ভগবদ গীতা রাখাটাও প্রয়োজন, কারণ গীতাতে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন। আমরা যদি কোথাও ঘুরতে যাই, সেটি 2 দিনের জন্যই হোক বা 10 দিনের জন্য, গোপালকেও সঙ্গে নিয়ে যেতে হবে। আমরা যদি কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে থাকি, যে ঘরে গোপাল আছে সেখানে কখনোই তালা লাগাবেন না, কারণ গোপালকে আমরা ছোট্ট বালক হিসেবে পুজো করি, এর ফলে তাকে একা রেখে যাওয়া উচিত নয়। আমরা অনেক ঠাকুরেরই পুজো করে থাকি, কিন্তু সমস্ত পুজোই যায় সৃষ্টিকর্তার উদ্দেশ্যে। ভিন্ন ভিন্ন রূপ নিয়ে ঠাকুরের পুজো হয়, তবে সব ঠাকুরের পুজোই হলো সেই ভগবানেরই পুজো। গোপাল পুজো নিয়ম নিষ্ঠার সঙ্গে করতে হয়, না হলে কিন্তু গোপাল ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় না। হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গোপালের শ্রীচরণে আমাদের 100 কোটি প্রণাম। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।